হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 13th জুন, বৃহস্পতিবার। এখন ঘড়িতে 8:30 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মাম্মামকে সকালবেলা স্কুলে দিয়ে এসেছি আর আমি এখনও কিছু খাইনি। তো দেখি, স্নান না করে তো খাওয়া যায় না, তো দেখি কি করি এখন। আর মাম্মামকে সকালবেলায় দুধ কেলক্স খাইয়েছি আর টিফিনে শসা দিয়েছি আর একটা বিস্কিট দিয়েছি, লোটে চকো পাই। তো এই হলো ব্যাপার। আর এই যে এইখানে দাঁড়াও, এই যে এখানে কালকের একটু দুধ আছে আর এইটা পরশু দিনের দুধ। এই দুটো দুধ মিক্সড করব, করে দই পেতে রাখবো ভাবছি। মাম্মা আমার এই দুধ খাবে না, কেন কি অনেকটা করে সর পড়ে গেছে, তো এটা ছেঁকে দিলেও অসুবিধে আছে, ওই জন্যই। তো তো চলো দুধটা ছেঁকে নিই, তারপরে দুধটা গরম করতে দিই। আর আজকে তো ভেবেছি তোমার মাছ রান্না করবো, কখন হবে জানি না, দেখা যাক। তো ছেঁকবো কেন, মাথায় গেছে, ছেঁকার তো কোনো দরকারই নেই। ঘড়িতে এখন সকাল 10:51। তো এখন আসলাম রান্নাঘরে রান্না করতে। মাম্মামকে স্কুল থেকে দিয়ে এসে একটু বসেছিলাম, আর অনেক কাজ ছিল, সেই সব কাজ করেছি। তো তারপরে সবজিটা কেটে রেখেই গেছিলাম, এই যে সবজি দিয়ে মাছের ঝোল করব। সবজিটা কেটে রেখেই গেছিলাম, মাছটাও বাইরে বার করেছিলাম। তো এবারে আসলাম রান্না করতে। বেসিনে তো এক গাদা বাসন আছে, তো চলো কাজগুলো সব করে নিই। আর মামা ওদিকে টিভি দেখছে আর ওকে আমি লেবু কেটে দিয়েছি, লেবু খাচ্ছে। একদিকে গ্যাসে চলছে মাছ ভাজা, আর আরেকদিকে আমি ভাবলাম এই ঝুড়িগুলো বাসন যা কয়েকটা আছে ওগুলো ধুয়ে নিই, কেন কি মাছ ভাজতে দিয়ে দাঁড়িয়ে থেকে কি করব। তো আর এই যে তরকারি ঢাকার এই ঝুড়িগুলো অনেক দিন থেকেই ভাবি পরিষ্কার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। অনেক কাজে এরকম থেকে যায় জানো, যে কত কাজ ভাবি যে করব করব, কিন্তু সে আর হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম ঝুড়িগুলোকে পরিষ্কার করে ফেলি, খুবই দেখতে বাজে লাগছিলো, খুবই নোংরা হয়েছিল। তো যাই হোক, এই দুটো ঝুড়ি আমার ভালোই আছে। আর ওই যে নিচে যে বেসিনের ঝুড়িটা আছে ওইটা না একটুখানি ভেঙে গেছে, এর আগের বার পরিষ্কার করতে গিয়ে আমার সাথে ভেঙে গেছে। আর এই যে ঝুড়িটা ধুচ্ছি, এটাই হচ্ছে আলু থাকে আমার। তো তোমাদের দাদাভাই এটা সেদিন আম পেড়ে আম রেখেছিল, তো হচ্ছে ওটাও ধুয়ে নিলাম। আর ওটাও তোমার একটু ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, আর ওদিকে আমার তরকারি হয়েই এলো, আর এর মধ্যেই আমি রান্নাটাও ওদিকে সেরে নিয়েছি। এই যে দেখো, দেখতে কি সুন্দর হয়েছে, আর টেস্টও কিন্তু খুব ভালো হয়েছিল। একদম এত গরমের মধ্যে হালকা পাতলা বেশ ভালোই খেতে হয়েছিল। আর আজকে মাছের ঝোল করলাম সবজি দিয়ে। তো মামের জন্য তো পেটির মাছ আছে, আর আমার জন্য ওই দেখো লেজার মাছটা। আমার মাছের লেজ খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই দেখছি এবারে লেজটা এত বড় করে নিয়ে এসছে, যেদিনকে মাছ ধুয়েছিলাম সেদিনকেই আমার মনে হয়েছিল আমি কখন খাবো ওটা। আমাদের একটা আবার মাকড়সা, আজকে একটা নীল ফুল ফুটেছে, একটা নীল ফুল, আর দেখো কতগুলো সাদা ফুল, 2 4 6 8 9টা, আর একটা নীল ফুল। চলো পুজোটা দিয়ে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায় নমঃ। তো রান্না বান্না করে কিচেন ক্লিন করে মাম্মামকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে পুজোও দিতে চলে এসেছি। আর আজকে আর জামা কাপড় কাচিনি, একেবারে দুদিনের কাজ বলে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে। মাম্মাম এদিকে ঘুমাচ্ছে, এই দেখো। আর আমি আজকে আর দুপুরে ঘুমাইনি, মোবাইল দেখতে দেখতেই টাইম চলে গেল, তার কখন ঘুমাবো। ঘরে আসলাম ওই 2:30-এর পর, তো তারপরে মোবাইল দেখতে দেখতে দেখি 4টে বেজে গেল। তারপরে আর ঘুমানো হলো না। মাম্মাম 2:30-এর পরপরই ঘুমিয়ে গেছিলো। তো আমি এখন এই জামা কাপড়গুলো নিয়ে বসলাম, এই যে এগুলো সব ভাঁজ করব।
তো ভাবলাম ঘরেই নিয়ে আসি, মাম্মামকে ডাকবো আর ভাজ করবো, তো এই আর কি। তো চলো। তো পুজো দিয়ে মাম্মামকে খাইয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। আর বাসনপত্র অনেক দিন, বেশ কিছুদিন ধরেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর ধোয়া হয় না, এত গরম লাগে কি বলবো। আর খেয়ে দিয়ে তো আরোই বীভৎস গরম লাগে। তো যাই হোক, একেবারে রাত্রিবেলায় সমস্ত খাওয়া দাওয়া করে একেবারেই ধুয়ে নিই। আর না হলে অনেক সময় চাটা খেয়েও ধুই, কিন্তু সেটা কম। তারপরে বিকেলবেলায় আমার তো ঘুম আসেনি, তোমাদেরকে বললাম। তো অনেকগুলো জামা কাপড় ছিল, ওগুলো সব ভাঁজ করছি। আর মাম্মামকে ওদিকে আমি ডাকছি, কিন্তু মাম্মাম তো কিছুতেই উঠছে না। আসলে সকালবেলায় ঘুম থেকে ওঠে তো স্কুল যাওয়ার জন্য, দুপুরবেলায় না ঘুম থেকে উঠতেই চায় না। আবার দুপুরবেলায় যদি দেরি করে ওকে ডাকবো, তাহলে আবার রাত্রিবেলার ঘুম আসবে না, তখন আবার সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। তো তার জন্যই ওকে তাড়াতাড়ি 5টার দিকে আমি ওকে ডেকে দিই। তো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, এবারে আনলাই সব জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে রেখে দিলাম। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই এখানে নেই, তাই আনলাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। মানে আমার অনেকগুলো নাইটি বাইরে থাকলেও অসুবিধে হয় না। আর তোমাদের দাদাভাই যখন ছিল তখন ওর জামা কাপড়ও থাকতো, তখন আমার এত নাইটি বাইরে রাখা যেত না, তুলে তুলেই রাখতে হতো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা 20। মাম্মাম ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। মাম্মাম নিজে নিজেই আজকে ক্রিম মেখেছে, আর আমি এবারে মাখবো। তো ভাবলাম চলো আমি রাত্রিবেলায় শোয়ার আগে স্কিনের বা চুল কীভাবে কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কোনোদিনও তো করা হয় না, সবসময় কাজকর্মই করা হয়। নিজের যত্ন বা নিজেকে ঠিক রাখতে কী কী করি সেটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। এই যে সারাদিন দেখেছো, এই দেখো চুলই আঁচড়ানো হয়নি, এমন জট পড়ে গেছে। অনেক দিন চুলে হেনা করা হয়নি, প্রচন্ড পরিমাণে চুল উঠছে। খুব তাড়াতাড়ি চুলটা হেনা করব, কালকে হয়তো হবে না, পরশু দিনকে করতেই হবে আমায়। এত চুল উঠছে তো টাকলু হয়ে যাবে। আর ওই কোচবিহারে গিয়ে ওই যে তোর ড্যাড ফোন করছে, হচ্ছে সে এক গাদা ক্রিম মেখে। মাম্মা মুখে কিন্তু সকালবেলায় বুঝতে পারবি কিরকম অবস্থা হয়, বা যখন বাইরে বেরোবি তখন বুঝবি কেমন গরম লাগে। তো খুব ভিজে, আজকে চুলটা না বাঁধলেই হতো, প্রচন্ড গরমে ঘেমে গেছে। থাক, চুল বাঁধবো না আজকে। আজকে আর চুলটা বাঁধলাম না, প্রচন্ড ভিজে, এত বাইরে গরম সে তোমাদের আর কি বলবো। তার জন্যই এইরকম করে থাক। একটা ইউজ করি রোজ ওয়াটার। হ্যাঁ হয়েছে। পছন্দের ক্রিম তুমি মামি তো তোনাটা আজ থেকে রাতে বেলা ওইখানে বাইরে গিয়ে মারতে জানো, আমার চোখে চলে যায়। ও আচ্ছা, সরি 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 সরি, বুঝতে পারিনি। তাহলে ওখানে লুকিয়ে লুকিয়ে করো। একটু তোর থেকে সরে গিয়ে করলেই হতো, বুঝতে পারিনি। পড়বি, চেয়ার থেকে নাম। আর তারপরে অবশ্যই আমি ঠোঁটে বোরোলিন দেবো। আমি তো ক্রিম দিচ্ছি। এটা আমার 12 মাসের কাজ, ঠোঁটে বোরোলিন দেওয়া। হ্যাঁ, আমি তো মুখে ক্রিম দিচ্ছি। আর হাতে মাম্মামের ক্রিমই একটু আমি লাগাই, আমার ক্রিমটা যেহেতু বাইরে আছে ওই জন্য আজকে আর আনলাম না, বডি লোশনই দিই। তো আজকে মাম্মামেরটা আছে এখানটায়, তাই মাম্মামেরটাই লাগালাম। দাদা আমি পাচ্ছি, পারবি তো? তো এই হলো আমার নাইট স্কিন কেয়ার। আর মুখে বাথরুম থেকে ফেস ওয়াশ অবশ্যই দিয়ে এসেছিলাম। তো এবারে মাম্মা মোর বিছানাটা করছে, কতটা পারে দেখি, তারপরে আমি হেল্প করবো, দিয়ে মামে ঘুমিয়ে পড়বো। ওই দেখো, ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ ওরা। এবার তুমি আমায় দেবে। কোনো মতেই না, তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি নাকি? আমি একটু হেল্প করি। পড়বে পড়বে পড়বে, ওই সাইডে পড়ে যাবে। তো আজকের দিনটা তোমাদের সাথে মা মেয়ে যা করেছি অনেকটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিও দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। তো
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। 10:30 বেজে গেছে, সকালবেলা আবার মামামের স্কুল আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক করে দাও। আর যারা ভিডিও দেখো তারা প্লিজ একটা করে লাইক করে দিও। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। বাই বাই।